আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব দুধ কদু বা মিষ্টি লাউ। লাউ দিয়েও যে এত মজার মিষ্টি আইটেম তৈরি হয়, এটা না খেলে কখনোই বুঝতে পারবেন না। তো এর জন্য লাগবে আমাদের লাউ, একদম কচি লাউ, যে লাউগুলোর মধ্যে এখনো বিচি হয় নাই। তো আমি 2টা লাউ নিয়েছি। এই 2টা লাউকে আমি ছুলে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। গ্রেট করা হলে আমি চুলায় একটি পাতিলের মধ্যে পানি ফুটায় নেব। পানিটা যখন ফুটে যাবে তখন গ্রেট করা লাউগুলো আমি এই পানির মধ্যে দিয়ে ভাপিয়ে নিব। এটা ভাপানো হলে এই লাউটাকে আমি একদম শুকনা করে চিপে নিব, যাতে লাউয়ের মধ্যে একটুও পানি না থাকে। এমনভাবে চিপবো যাতে একটু পানিও না থাকে। এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে লাউ থেকে কত পানি বেরোচ্ছে। এইভাবে আমি লাউ একটু একটু করে চিপে নেব। এইভাবে পুরা লাউটা আমরা চিপে নেব। অন্যদিকে চুলায় আমি দুধ দিয়েছিলাম 3.5 কেজি। এই দুধটা আমি অর্ধেকেরও বেশি কমিয়ে নেব, একদম ঘন করে নেব। তো দুধের মধ্যে আমি কয়েকটি এলাচ দিয়ে দিলাম আস্ত। এবার অন্য একটি চুলায় আমি একটি প্যানের মধ্যে 2-3 টেবিল চামচ ঘি দিব। ঘির মধ্যে আমি সেই গ্রেট করে চিপে রাখা লাউগুলা দিয়ে আমি ভেজে নিব। সুন্দর করে ভেজে নিতে হবে যাতে লাউয়ের কোনো গন্ধ না থাকে, একদম ঘির গন্ধ হয়। তো এভাবে আমরা আস্তে আস্তে করে ভেজে নিব। এভাবে আপনারা একবার লাউ রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। অনেকেই হয়তো রান্না করে, আবার অনেকেই করে না। তো এদিকে আমার দুধ কমে অর্ধেক হয়ে গেছে, অর্ধেকেরও কম হয়েছে। আমি এখানে 3.5 কেজি দুধ জাল দিয়ে কমিয়ে নিয়েছি। তো এবার আমি এই দুধের মধ্যে লাউগুলা দিয়ে দিব। দিয়ে আমি 5 মিনিট মতো রান্না করে নেব। এখানে আমি আগে থেকে খানিকটা দুধ তুলে রেখেছিলাম। এটা ঠান্ডা হওয়ার পরে আমি এর মধ্যে 2-3 টেবিল চামচ চালের গুঁড়া মিলিয়ে দিব। চালের গুঁড়া মিলানোর পরে আমি এটা এক পাশে রেখে দিব। এটা আমার পরে কাজে আসবে। তো 5 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিষ্টি অ্যাড করে দিব। এটা আপনারা চিনি দিয়েও রান্না করতে পারেন, আবার যেহেতু এখন শীতের দিন, খেজুরের নতুন গুড় উঠছে, গুড় দিয়েও রান্না করতে পারেন। গুড় দিয়ে বেশি টেস্টি হয়। তো এখানে আমি আগে থেকে গ্রেট করে রাখা গুড় অ্যাড করে দিব। গুড়টা আমি একবারে দিব না, এটা আমি কয়েকবারে দিব। একবারে দিলে দুধটা ফেটেও যেতে পারে। আর গুড়টা দেওয়ার সময় অবশ্যই চুলাটাকে অফ করে নিতে হবে। এখানে আমি আমার পছন্দ মতো মিষ্টি অ্যাড করে দিলাম। আমরা যেরকম মিষ্টি খাই, মিষ্টি তো সবাই একরকম খায় না, কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়। তো আপনারা আপনাদের টেস্ট মতো মিষ্টি অ্যাড করে দিবেন। গুড় দিয়ে রান্না করলে গুড়ের সুন্দর একটি সেন্ট হয়, খেতে ভালো লাগে।
এই দুধ কদু যে কত মজা, আপনি না খেলে বুঝতেই পারবেন না যে লাউ দিয়েও এত মজার মিষ্টি তৈরি করা যায়। গুড় দেওয়ার পরে চুলাটাকে আবার আমি জ্বালিয়ে নিব। তো এই তো আমার রান্না প্রায় কমপ্লিট। এবার আমি ওই আগে থেকে চালের গুঁড়া মিলানো দুধটা আমি আস্তে আস্তে করে দিব আর নাড়ব। যেহেতু লাউ, সেহেতু দুধের সাথে তো আর মিলবে না, দুধ একদিকে লাউ একদিকে থেকে যাবে। তো এই চালের গুঁড়া দিলে এটা সুন্দর একটার সাথে আর একটা মিলে ঘন হবে, এটা ছাড়া ছাড়া হবে না। তো এটা দেওয়ার পরে আমি আরো 2-3 মিনিট রান্না করে চুলাটাকে অফ করে দিব। এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার দুধ কদু বা মিষ্টি লাউ। তো এভাবে একবার আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।